1427 সালের 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্ম শতবার্ষিকী। এই দ্রষ্টা মহামনীষীর মনে অনেক সময় আগামীকাল যা ঘটবে তার ছায়াপাত করে যেত। তাই বোধহয় তার জন্মদিন উপলক্ষে লেখা 1400 সাল কবিতায়ও তিনি সুদূর ভবিষ্যতের পূর্বাভাস দিয়েছিলেন। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান, আজিকার কোন রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে 100 বর্ষ পরে। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষণা শন রুদ্রতা। জয় অমৃত তব জয়, মৃত্যু তব জয়, শোক তব জয় সান্ত্বনা। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা। শান্তিদেব ঘোষ একসময় গুরুদেবকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি নিজের জন্মদিন উপলক্ষে কবিতা লিখেছেন, বক্তৃতা দিয়েছেন, অথচ একটা গান রচনা করলেন না। শুনে গুরুদেব বলেছিলেন, নিজের জন্মদিনের গান নিজে রচনা করব, লোকে আমাকে বলবে কি? শান্তিদেব ঘোষের অনেক জোড়াজুড়িতে কবি 25শে বৈশাখ কবিতাটির হে নূতন দেখা দিক আরবার অংশটি একটু অদল বদল করে সুর যোজনা করলেন। সেদিন ছিল 23শে বৈশাখ। সেদিন ঘুণাক্ষরেও জানা যায়নি যে এই তার জীবনের সর্বশেষ গান। আজ আমি বিশ্বকবির সমস্ত অনুভূতির প্রতি জয়ধ্বনি জানালাম তারই একটি গান দিয়ে। জয়